আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক সময় ফেসবুকে এক ধরনের প্রোডাক্টের অ্যাড দেখা যায় যখন আপনি ভিডিওগুলো দেখতে থাকেন। এখন বর্তমানে যে ভিডিওগুলোর মধ্যে যে অ্যাডটা সবচেয়ে বেশি আসছে সেই টুলটার নাম হচ্ছে সুইং স্ন্যাপ বাটন সেট প্রেস টুল কিট। মানে এটা হলো যে টিপ বোতামগুলো থাকে যেগুলো বাচ্চাদের পোশাকে বা ব্লাউজে বা যে কোনো কাপড়ে হুকের বদলে টিপ বোতামগুলো দেওয়া থাকে। সেই টিপ বোতামগুলো আমরা কি করি, ন্যাচারালি আমরা সুতা দিয়ে সেলাই করে বসাই, কিন্তু এটা হচ্ছে এমন একটা কিট যেটার মাধ্যমে আপনি ওই বাটনসগুলো আপনার যে কোনো কাপড়ে লাগাতে পারবেন। অ্যাডের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে কতভাবে আপনি বাটনটাকে ইউজ করতে পারেন। এখন আমি এত বেশি এই অ্যাডটা দেখেছি যে এর প্রতি আমি অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে এই টুল কিটটা কিনেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এটাকে অর্ডার দেওয়ার পরও, প্রথমবার যে ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছি সেখান থেকে অর্ডার নেওয়ার পরও ওরা আমাকে প্রোডাক্ট ডেলিভারি করেনি। এরপরে 10-15 দিন ওয়েট করার পরে আরেকটা ওয়েবসাইট থেকে আমি এটা অর্ডার করেছি এবং নিয়ে এসেছি। প্রথমে আমার একদিন এই কিটটাকে বুঝতে লেগেছে গাইজ, এটা এত বেশি আমার কাছে ভেজাল মনে হয়েছে। মানে প্রথমে আমি এটার ফাংশনগুলো কিছুতেই বুঝতে পারছিলাম না। আর এইখানে দেখেন এরকম একটা জিনিস দিয়ে লাগানো, সেটা তো আপনি হাত দিয়ে করতে গেলে আপনার নখগুলো ঠিক ভাঙবে। আর এখানে যে বাটনসগুলো আছে সেটাও আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। এখানে আমি ভেবেছিলাম এখানে 2 টাইপের বাটন আছে, বাট এখানে 2 না 3 টাইপের মাদার বাটন আছে। এই 3 টাইপের মাদার বাটন দিয়ে আপনার এই টিপ বোতামগুলোকে লাগাতে হবে। তো এখানে দেখেন আমি হাতে পুরে নিয়েছি। এই ধরনের 3 ধরনের বাটন আছে এবং একই ধরনের বাটন, এই যে যেমন এই তার কাটার মতোগুলোকে একই ধরনের 2টা বাটন লাগবে এবং 2টা ডিফারেন্ট সাইজের বাটন লাগবে। তারপরে কোনটা কোন সাইডে বসবে সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তাহলে আর আমার মতো করে আপনাদের ঝামেলা পোহাতে হবে না এবং এই বিষয়টা নিয়ে আপনার কষ্টও করতে হবে না। একটু খেয়াল করে দেখলে আপনি এই কাজটা খুব সহজেই করতে পারবেন। দেখুন যে আকড়াটা আছে সেটাকে উপরের দিকে দিয়ে খেয়াল করে যে কাপড়ে আপনি লাগাতে চান সেখানে খুব জোরে করে প্রেস করে, আমি রেকমেন্ড করব অনেকক্ষণ ধরে ধরে রাখবেন, তাহলে জিনিসটা শক্তভাবে লাগবে। দেখুন সুন্দরভাবে টিপ বোতামটা বসে গেছে। এটা আমার মেয়ের জামা, ওর জামার চেনটা একটু লুজ হয়ে গেছে সামনের দিকে, এই জন্য টিপ বোতাম বসিয়ে দিচ্ছি যাতে করে ওটা খুলে না যায়। এই প্রেস টুল কিটটার ভেতরে যে ইনস্ট্রাকশনগুলো ওগুলো যদি আরেকটু ক্লিয়ারলি দেওয়া থাকতো তাহলে কিন্তু এই হ্যাসেলটা আমার মনে হয় না। যেমন দেখেন এখানে যে প্রেস করা ব্যাপারটা, এটা যদি আপনি খুব ভালো করে না করেন তাহলে কিন্তু আলটিমেট এটা থাকবে না। দেখেন আমি এটা লাগাইছি, লাগানোর পরে এটা খুলে গেছে, এটা খুলে গেছে। খুবই মেজাজ খারাপ লাগতেছিল, যেটা কি কিনলাম, টাকাই ওয়েস্ট, টাকাও কিন্তু কম না। দাম আমি আপনাদেরকে শেষে বলে দিব, অথবা আপনারা যদি কেউ দাম জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, দাম বলে দিতে পারবো। তারপর আমি আবার চেষ্টা করতেছি এটা লাগানোর, যেটা খুলে গেল। এবার অনেক শক্ত করেই লাগাইছি, কিন্তু লাগানোর পর আমি দেখতেছি যে পিছনের দিকে একটু হালকাভাবে উঠে আসছে, ওটা আসলে বেশি মজবুতভাবে লাগে নাই। তখন আমি বুঝলাম যে এটা যদি আরও অনেক শক্তভাবে ধরে রাখা যায় লাগানোর পরেও, তাহলে এটা মোটামুটি মজবুতভাবে বসে। এবার সুন্দরভাবে লাগানো হয়েছে, এবার আর খুলছে না। এবার বেশ কয়েকবার খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি, এটা বেশ শক্তভাবে লেগেছে। আসলে এটার অপারেটিং সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন তবে কিন্তু এটা আপনি ঝটপট যে কোনো জায়গায় যদি বোতাম বা হুক ছিঁড়ে যায় তখন কিন্তু সেক্ষেত্রে আপনি এটা বসাতে পারবেন। তো আমার কাছে মনে হয় ঝটপট কাজের জন্য
এটা ইটস আ ইউজফুল কিট, বাট প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি এটাকে দিয়ে আসলে কীভাবে কাজ করবেন। আর যদি মনে করেন যে না, এত টাকা খরচ না করে আপনি এটা কিনতে চান না, দ্যাটস রিয়েলি ফাইন, কারণ আপনি সুতা দিয়ে খুব সহজেই কিন্তু এটা লাগাতে পারবেন, যেটার অপারেটিং সিস্টেম এতটা কঠিন না। আশা করি আমার আজকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এরকম প্রোডাক্টের রিভিউ যদি আরও দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।